নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা ময়ং দদাতি স্বপদান্তিকং বঞ্চকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ শ্লোক নাম্বার 92। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তো এইখানে বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি, যে এদের বলা হয়েছে কৈতব ধর্ম। কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মলীন হয়ে যাওয়ার মোক্ষ বাসনা হচ্ছে সবচেয়ে আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্হিত হয়। তাহলে আমরা এখানে দেখব ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে আমরা যদি বিচার করি, তাহলে ধর্ম অর্থ এটা হলো চারটা পুরুষার্থ। পুরুষ অর্থাৎ জীবাত্মা, স্ত্রী দেহ পেতে পারে, পুরুষ দেহ পেতে পারে। জীবাত্মা ইনি হলেন, এনাকে বলছেন এর অর্থ। জীবাত্মার কি? জীবাত্মার অর্থ হলো যে অর্থ পরমার্থ বা অনন্ত। জীবাত্মার অর্থ কি? অর্থ হইল এই ইন্দ্রিয়
বাসনা এর চাহিদা সেটা পূরণ করা এবং দেহের আত্মীয় স্বজন তাদের সাথে সদ্ব্যবহার প্রীতি ব্যবহার করা এবং ইন্দ্রিয়দের দাসত্ব করা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় এবং একাদশ মন এদের দাসত্ব করা এবং অর্থ উপার্জন করা। অর্থ উপার্জন কি? যেমন আমরা দেখি অর্থ আমাদের খুব প্রয়োজন। তো অর্থ উপার্জন যেমন কখন অর্থ উপার্জন করতে পারবে? যেমন সে একটা দেহ পেয়েছে, পুরুষ দেহ বা স্ত্রী দেহ, বলিষ্ঠ দেহ, মনুষ্য দেহ পেয়েছে। তার অর্থ এই না খাও দাও আর ঘুমাও। তো তাই বলছে এটা হলো অর্থ। সুন্দর দেহ পেয়েছে এবং সে দেহ ঠিকঠাক দেহ, মানে পঙ্গু বা অন্ধ, মানে বধির এরকম দেহ পায় নাই, ভালো দেহ পেয়েছে এবং ভালো বিদ্যা অর্জন করেছে, ভালো পরিবার পেয়ে। তো তার অর্থ কি? তার উচিত হলো ধর্ম করা। তো জগতে ধর্মের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে। এখানে যে ধর্মের কথা বলছে সেই ধর্ম তো আমাদের সমাজ ব্যবস্থায় চলে না। আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় অষ্টপ্রহর করছে, সবাই মিলে কঠোর পরিশ্রম করছে, কিন্তু তার ফল কি? ধর্মের অর্থ হলো, ধর্মের কাজ হলো, যদি ধর্ম করে কৃষ্ণের প্রতি আসক্তি হয়, গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা হয় এবং এই শাস্ত্র অনুযায়ী পরিচালিত হয়, তাহলে এবং সেই কৃষ্ণ কথা শ্রবণ করে যদি অষ্টসাত্ত্বিক ভাব আসে, আনন্দ আসে, অফুরন্ত আনন্দ আসে, তাহলে বোঝা যাবে ধর্মটা ঠিকঠাক রাস্তায় রান করছে। আর যদি এত কিছু করে পয়সা খরচা করলো, বিশাল বড় অষ্টপ্রহর করলো, কোটি কোটি মানুষ খাওয়ালো, 52 প্রহর, 56 প্রহর, 72 প্রহর, কি করলো, করে যদি দেখলো যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, বিড়ি খাওয়া খাওয়ি, সিগারেট ফুকাফুকি, হুক্কা টানাটানি এবং নিজেদের মধ্যেই কোনো মতের কোনো হেরাফেরি, কেউ লাভ নিয়ে দৌড়াচ্ছে, আমার এত টাকা লাভ হইলে আমি এত পাবো, ভাগাভাগি নিয়ে। আবার কেউ বিড়ি সিগারেট ফ্রি চাচ্ছে তো ফুকেই যাচ্ছে, পান আদি এগুলা খাচ্ছে, কিন্তু কৃষ্ণের প্রতি কোনো আসক্তি বা শুদ্ধ চেতনার কোনো উদয় হয় নাই। কারো প্রতি জীবে দয়া পরম ধর্ম, এটার ভাবও কোনো পরিবর্তন হয় নাই, যেমন তেমনই আছে। তাহলে বুঝতে হবে যে এই ধর্মের কোনো ক্রিয়া করছে না, তাহলে এইটা পয়সা খরচা করে কোনো লাভ হচ্ছে না। তো তাই এখানে বলছে, তাহলে আমাদের এই জড়জগতে বিশেষ করে প্রতিটা জীবকেই পরিশ্রম করে, যেমন অষ্টপ্রহর করে পরিশ্রম করে, অনেক দূর দূর থেকে গায়ক নিয়ে আসে, টাকা খরচা করে এবং মদ খাইয়ে শীতের দিনেও লাফালাফি করে, কান্নাকাটি করে। নিজেরা কেন কান্না করে না? পার্শ্ববর্তী শ্রোতাদের কান্দানের জন্য। নিজে না কানলে তো আর কেউ কানবে না। তো কাজেই তারা কান্না করা, স্বাভাবিক অবস্থায় কান্না কি করে আসবে? ওই জন্য মদ খায়, নাহলে চোখে কোনো ঝাল টাল একটা কিছু দিয়ে চোখের জল বের করি, হা হা করে কান্না করে। তার কান্না দেখে যদি আরো 10 জন করে, তাহলে তাদের একটা সার্থকতা মনে করে তারা। কিন্তু শাস্ত্রে বলছে এটা কোনো
কৈতব প্রধান, এটার কোনো কোনো এটার কোনো লাভ দিবে না। তাহলে বলছে অর্থ আমার শরীর ভালো পেয়েছি, স্ত্রী দেহ পেয়েছি বা শরীর পুরুষ দেহ পেয়েছি, এই দেহের এটাই হলো পুরুষার্থ হলো চারটা। যে কোনো দেহ আমরা পেয়েছি মনুষ্য দেহ, তার চারটা লাভ মনুষ্য দেহের কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে এই চারটা জিনিস আমরা এই দেহের থেকে আমরা পেয়ে থাকি। যেমন বিজনেস করলে যে বিজনেসম্যান প্রথমে দেখে এখানে জায়গাটা লাভদায়ক, ওয়েদার ভালো, এখানে কোন বিজনেস চলবে সেটা ভালো, কোন কারখানা উপযোগী এখানে সেটা দেখে নেয়, তারপরে সে লাভের অঙ্ক কষে। তো তেমনি আমাদের এই দেহটাও আমরা পেয়েছি, তো দেহটার লাভের আশা, শরীর ভালো পেয়েছি, কোনো অংশে অঙ্গ সব অঙ্গই ঠিক আছে, চোখে দেখা, নাকে ঘ্রাণ নেওয়া, মুখে কথা বলা এবং সুস্থ শরীর পেয়েছি। তাহলে তার উদ্দেশ্য হলো ধর্ম করা। ধর্ম করা হলো সেইটাই এখন আমরা দেখব। তাহলে অর্থ উপার্জন করার এখানে যে অর্থ, এটা আবার একটা আছে, এই দেহের মাধ্যমে অর্থ উপার্জন করা। অর্থ উপার্জন করা কেন? স্ত্রী, পুত্র, পরিবারকে ভরণ পোষণের জন্য অর্থের প্রয়োজন। তো দেহ পেয়েছে, সে ভালো করে অর্থ উপার্জন করলো। অর্থ উপার্জন করা জন্য পরিশ্রম করতে হয়। আর এই জড় জগৎটা হলো অবর্গ, আর চিন্ময় জগৎ হইল অপবর্গ। তাহলে এই জড় জগৎ পবর্গ মানে কি? এখানে সবাই যেই দেহ ধারণ করেছে সবাইকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিছু এখানে পাওয়া খুবই মুশকিল। এমনকি বনের রাজা সিংহ, সে মনে করতে পারে আমি বনের রাজা, আমার কেন কষ্ট করতে হবে, আমি এমনি হার পাবো। তো তাকেও কষ্ট করতে হবে। এ না যে বনের রাজা সিংহ, তার কাছে সব জনতা একদম পশুরা সবাই লাইন লাগাবে, না সিংহের মুখে যেতে হবে, আমাদের রাজা, কেউ যাবে না। শিয়াল, যত খরগোশ আদি যত প্রাণী আছে, কেউ, হরিণ, কেউ তার মুখে যাবে না। নহি প্রবেশন্তি মুখে মৃগা, আমাদের সংস্কৃতি শ্লোক ছিল, নহি প্রবেশন্তি নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবেশন্তি মৃগা। সিংহ যদি শুয়ে থাকে আপনা আপনি হা করে, তার মুখে কেউ, ওই খরগোশ বা হরিণ যায় আপনা আপনি তার মুখে ঢুকবে না, যে না রাজা কষ্ট করতে দেওয়া যাবে না, আমরা সবাই এর মুখে অনবরত ঢুকতে থাকবো, এরকম কেউ ঢুকবে না। তাহলে কি করতে হবে? তাকে পরিশ্রম করতে হবে শিকার ধরার জন্য। শিকার ধরার জন্য পরিশ্রম করলেই যে শিকার পাবে তারও কোনো মানে নাই। হয়তো একটা বাঘের 7 দিন 15 দিন পরে একদিন একটা শিকার ধরতে পারে, কেননা বাঘ যেখানে আছে, আগে শিয়াল আদি চালাক জীবজন্তু তারা আগেই হাল্লা করে দেয়, হক্কা হওয়া, এখানে বাঘ আছে কিন্তু সাবধান, দূরে থেকেও কেউ কাছে এসো না। তা আগেই শিয়াল সিগন্যাল দিয়ে দেয়। তো বাঘের কাছে তো কেউ আসে না মরার জন্য, কাজেই বাঘ ঘুরতে থাকে কোথায় শিকার পাওয়া যায়, চুপ করে একদম, পায়ের যাতে শব্দও না হয়। কিন্তু শিয়াল তাও খবর দিয়ে দেয়, এই বাঘ কিন্তু যাচ্ছে, সাবধান, সবাই সাবধান। তো এরকম করতে করতে হয়তো 15 দিন লেগে যায় বাঘকে শিকার পেতে, সিংহকে। তাহলে রাজা হয়েও তার পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম। তো তেমনি প্রতিটা জীবেরই পরিশ্রম করতে হয় এখানে, কারণ এই জগৎটা হলো অবর্গ, এখানে পরিশ্রম ছাড়া কিচ্ছু আসবে না। রাজা হইলেও তার কাছে আসবে না, তারও পরিশ্রম করতে হবে। তো কাজেই এখানে পরিশ্রম হলো
প্রথম হলো প, প বর্গ, প, তারপরে কি ফ, পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাবে। যেমন মহিষে দেখা যায় গাড়ি টানে, মহিষের গাড়ি, এখন তো সব টোটো হয়ে যাওয়াতে মহিষের গাড়িও বেশি চলে না, গ্রাম অঞ্চলে চলে দুই এক জায়গায়। তো দেখবেন গাড়ি চলতে চলতে ওই ভোষের মুখ দিয়ে একদম সাদা ফেনা, একদম মুখ ভরে গেছে ফেনায়, পরিশ্রমের চোটে। তো এইরকম মানুষই হোক, প্রতিটা জীবেরই পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। তো এটা হলো ফ। তারপরে কি হয়, ফেনার পরে প, ফ, ব আসে। এত কিছু ফেনা বেরিয়ে গেল, এত গাড়ি টানলো, এত পরিশ্রম করলো, গাধা এত বাসমতি রাইস ঢোয়ালো, কিন্তু তাই বলে ওই বাসমতি রাইস গাধাকে দিবে না। ওই মহিষ গাড়ি টানলো, বললো যে আধা মহিষকে দিয়ে দিই, তা দিবে না। পরিশ্রম করলো এবং জিনিসগুলা পৌঁছিয়ে দিল মালিকের বাড়িতে, যেখানে যেটা পৌঁছাতে হবে দিল, কিন্তু এক বস্তা চাল ওর মিলবে না, গাধাকেও মিলবে না, মহিষেরও মিলবে না। তাহলে কি, পরিশ্রমটা হলো ব্যর্থ। তো মানুষও তাই, এখানে পরিশ্রম করে, খুব পরিশ্রম করে, আমার পরিবারকে 50 তলা বিল্ডিং বানাবো, আমার ছেলেকে একদম রাষ্ট্রপতি পদে ওঠার যোগ্যতা করব, এমপি এমএলএ এবং হাইকোর্টের সুপ্রিম জজ, সুপ্রিম কোর্টের সুপ্রিম জজ, হাইকোর্টের বড় বড় ই বানাবো আর কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, পুলিশ কমিশনার, মেলা কিছু বানানোর দেখে। তারা এই জন্য খাটে, খাটতে 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 দেখে যে ছেলে যোগ্যতাই অর্জন করলো না। শেষে বাপ কি বলে, আরে ছেলেটা বেকার হলো, এই ছেলেটাকে, এক ছেলেকে সে মানুষ করতে পারে না। আর ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চলছে, চালাচ্ছে, কোনো সমস্যা হয় না। আর মানুষ একটা ছেলেকেও মানুষ করতে পারে না, তো বলে ছেলেটা বেকারই হলো, কিছুই কাজে লাগলো না, এরকমও বলে। তো দুঃখও করে মা বাবা। তো এইভাবে দেখা যায় যে এই জড়জগতে পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। অবশেষে কি আছে, প, ফ, ব, ব্যর্থ। সব দেখে যে একদিন, যদিও সে পরিশ্রম করে ছেলে পেলে মানুষ করলো, সব ডিএম হলো, এসডি হলো, প্রধানমন্ত্রী হলো, রাষ্ট্রপতি হলো, কিন্তু মরার সময় দেখবে সে কাজের কাজ কিছুই করি নাই। তখন বুঝবে যে আমি যা করছি সব ব্যর্থ, এটা কোনো কাজেই লাগলো না। তো ব, প, ফ, ব। তারপরে ভয়, এখানে ভয় লেগেই আছে। ভয় কি, বেশি ইনকাম করলে ইনকাম ট্যাক্সের ভয়, আবার চোরের ভয়, ডাকাতের ভয়, গুন্ডা বদমাশের ভয়, আতঙ্কবাদীর ভয়, মৌলবাদীর ভয়, কত রকম বাদী আছে, সব ভয়। আবার কি আছে, আবার এরকম ভয় লেগেই আছে। আবার রোগের ভয়, মরার ভয়, সাপের ভয়, বাঘের ভয়, নানা রকম ভয়। দেখা যায় যে একটা কুকুর বাড়ির থেকে বেরোইতে, সে তার কি ভয়, না তার কুকুরকে দিয়ে ভয়। সে বাড়ির মালিকের বাড়ির থেকে বেরোইতে তার জাতি ভাই তাকে যেতে দিবে না, কামড়িয়ে তাকে 12টা বাজিয়ে দিবে, যেতে দিবে না। কুকুরের ভয় কিসে, কুকুর দিয়ে। তো তেমনি মানুষের ভয় কিসে, মানুষ দিয়ে। মানুষই মানুষের ক্ষতি করবে। এত বিল্ডিং বাড়ি বানায়, দরজা বানায়, জানলা বানায়, তালা মারে, কেন? মানুষের জন্য। মানুষ যে কোনো অবস্থায় যদি দরজায় শিকল লাগানো থাকে, ওই কুকুর, বিড়াল, গরু এরা ঢুকবে না, এরা দেখবে দরজা বন্ধ আছে, ধাক্কা দিয়েও দেখবে না। আর মানুষ যদি দেখলো শিকল লাগানো আছে, তালা মারা নাই, তাহলে ঢুকে সব জিনিস বের করে নিয়ে যায়।
আর যদি দেখলো যে না, তালা মারা আছে, লোক নাই, কোথায় বেড়াতে গেছে, তালা ভেঙ্গেও ঘরে ঢুকবে। তো কাজে মানুষের কি, মানুষ দিয়ে ভয়। মানুষ কখনো রাস্তায় মারতে পারে, কখনো মারতে পারে, মরার ভয়। কাজেই কি করে, পাকাপাকি আলয় তৈরি করে। আলয় মানে কি, যেখানে নিশ্চিন্তায় লয় হওয়া যায়। লয় মানে কি, ঘুমানো যায় আরামসে। তার জন্য দরজা জানলা, পার্টিশন, নানা জায়গায় বাউন্ডারি, সিকিউরিটি গার্ড, কত রকম থাকে। তো ভয়, এখানে প্রতিনিয়তই ভয়, সব সময় ভয়। তো অবশেষে কি, এত কিছু ভয় এর মধ্যে জীবন যাপন করে। সংসারে নানা রকম ভয়ের মধ্যে, গরমের ভয়, গ্রীষ্মের ভয়, শীতের ভয়, জলে ডুবে যাওয়ার ভয়, নানা রকম ভয়। এই ভয় কাটিয়ে ওঠার পরেই আবার কি হচ্ছে, আর একটা কি আসছে, প ফ ব ভ ম। ম মানে মৃত্যুর ভয়। মৃত্যু আসলে কি করবে, না সব কিছু ছিনিয়ে নেবে। স্ত্রী পুত্র পরিবার ছিনিয়ে নেবে, বাড়ি ঘর যা করছিল সেটাও ছিনিয়ে নেবে। তারপরে গ্যারেজে গাড়ি পর্যন্ত ছিনে যাবে। কাজেই আত্মীয় স্বজন ছিনে যাবে, এমনকি নিজের এত যত্ন করে পালা দেহটাও ছিনিয়ে যাবে। তো এগুলাও সব ছিনে নিয়ে যাবে, কেড়ে নিয়ে যাবে। তো তাহলে এইভাবে মটা আরো বড় করে বলা যায়, কিন্তু এখন সময় কম। তো তাহলে কি, আমাদের কাম মোক্ষ কামনা কি হওয়া চাই, না কামনাটা হওয়া চাই যে আমাদের যেই সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য আদি যত কিছু আমাদের দিচ্ছে, এটা কেউ আমরা তৈরি করি নাই, নিয়ে আসি নাই। তাহলে যিনি দিচ্ছেন তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আর কামনা যদি ইন্দ্রিয়ের ইন্দ্রিয় তৃপ্তির জন্য হয়, তাহলে সেটা আরো দুরবস্থা করে দিবে। তো এগুলা করার পরে কি আসছে, মোক্ষ। মোক্ষ মানে কি, লীন হয়ে যাওয়া, ব্রহ্মে লীন হয়ে যাওয়া। তাহলে কোনো বাবা 9 জন সন্তান উৎপন্ন করেছে, এর মধ্যে কেউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ এসপি হয়েছে। আর একজন ছেলে বলল, বাবা আমি তোমার দেহে লীন হয়ে যাব। সবাইকে বিয়ে থেওয়া দিয়েছে, এখন এক ছেলে বলছে, বাবা আমি তোমায় লীন হয়ে যাব। বাবা তো টেনশনে পড়ে যাবে, আরে আমার দেহে লীন হয়ে কি করবি, লীন হওয়ার জন্য তোকে উৎপন্ন করছি নাকি, তোকে মানুষ করেছি, বড় করেছি, এখন তুই তোর মতো সংসার পাল, তোর স্ত্রী পুত্র পরিবার পাল, এবং আমার কাছে আশেপাশে থাক, আমি যেন তোদের দেখতে পারি ভালো খাচ্ছিস, ভালো পড়ছিস। এটাই তো বাবা চায়। বাবা কি চাইবে যে না, লীন হয়ে গেলে আমার খুব সুখ হবে? লীন হইতে তো বাবার তো ভারী টেনশন। তো এইরকম ভগবানেরও টেনশনকারী অনেক আছে, তারা বলে আমি লীন হয়ে যাব। বাবা ভগবান তোমাকে দেহ দিয়েছে, উৎপন্ন করেছে, কি ভগবানে লীন হওয়ার জন্য? ভগবানে লীন হলে তো ভগবান সৃষ্টি করতো না। তো এরকম কিছু কিছু ব্যক্তি, তারা এরকম লীন হতে চায়। কেউ আবার কি বলতে চায়, না বাঁচার সময় পিটিয়ে মারো, আর মরার পরে শ্মশানটা আগে ভালো করে করো, সেই কবরস্থান একদম সোনা দিয়ে বাঁধিয়ে দাও, একদম শ্বেত পাথর দিয়ে খরচা করো, তাহলে সব কল্যাণ হয়ে গেল। এরকমও কেউ চিন্তা করে। তো এই সব বলছে কৈতব, এতে কোনো লাভ নাই। এরকম নিজের চিন্তাধারা দিয়ে, নিজের মন বুদ্ধি অহংকারকে খাটিয়ে এই জড়জগতে বারবার দেহই পেতে হবে। মন কখনো চাইবে না যে আমি ওকে লাভ দিব।
মন কখনো চাইবে না যে ভগবত ভজনা করুক। ভগবানকে ভজনা করলে তো মন আর তার ইচ্ছা থাকলো না, সে পরাধীন হয়ে গেল। কেউ পরাধীন হতে চায় না। এই জড়জগতে সবাই হতে চায় স্বাধীন। তো এই জন্য তাহলে আর মোক্ষ এইসব বিষয়ে বেশি বর্ণনা করছি না। কিছু কিছু লোক সমস্যার জন্যই নেটের থেকে হচ্ছে নাকি। যাই হোক, আমরা এখন আগের দিকে যাচ্ছি। পরবর্তী শ্লোক। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই জড়জগতে এটা স্বাভাবিকভাবেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা স্বাভাবিক পরিস্থিতি। এতে কোনো লাভ নাই। এটা তাহলে লাভ কোথায়? লাভ দেখতে গেলে আমাদের দেখতে হবে যে আমি যে ধর্ম করছি সেটা সঠিক হচ্ছে কিনা, তার মিটার কি বলছে। মিটারটা দেখে বুঝতে হবে যে আমার যদি কোনো লাভ না হচ্ছে, আনন্দ পাচ্ছি না, অষ্টসাত্ত্বিক বিকার দেখছি না, নামের প্রতি আমাদের শ্রদ্ধার উদয় হচ্ছে না, এবং ভগবত ভক্তি, ভগবানের প্রতি আসক্তি আসছে না, তার নামের প্রতি শ্রদ্ধা, আসক্তি এবং রতি এবং নামের প্রতি প্রেম আসছে না, তখন বুঝতে হবে যে আমার রাস্তাটা, ভজন সাধনটা ঠিক হচ্ছে না। তো তাই এখানে ভাগবতমেও সেটা বলেছে যে এটা দেখা কর্তব্য। তাহলে এইটা দেখে আমাদের 4টা বর্ণাশ্রম, 4টা চতুরাশ্রম বলে একে, আবার বর্ণাশ্রম। তো চতুরাশ্রম, বর্ণাশ্রম এরও এই ভিত্তি। এটা করে যদি যথোপস্থভাবে আমরা কৃষ্ণের প্রতি প্রেমের উদয় না হলো, ভগবানে আসক্তি না হলো, গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা না হইল, তাহলে বুঝতে হবে যে আমার রাস্তাটা ঠিক নয়, নিশ্চয়ই কোথাও ভুল আছে। সেই ভুলটা নিজে নিজে ধরতে পারবে না, তাহলে তাকে যেতে হবে একটা বিশেষ জায়গায়। যেমন কোনো ট্রেন ডেলি চলে, ড্রাইভার ডেলি চালায় ট্রেন, ট্রেন রাস্তা দিয়ে চলে, চলতে চলতে এক সময় ট্রেনের ইঞ্জিন পিছন দিকে লাগাতে হবে। এখন ট্রেন বুঝতে আমার ইঞ্জিন পিছন দিকে লাগাতে হবে, ড্রাইভারও একটু একটু সন্দেহ হচ্ছে। তো ট্রেনটার যদি ইঞ্জিন পিছন দিকে লাগাতে হয়, তাহলে তাকে একটা জংশনে যেতে হবে। একা একই পিছন দিকে ইঞ্জিন লাগবে না, লাগাতে পারবে না, রাস্তার মাঝখানেও পারবে না। তাহলে তাকে একটা বিশেষ জংশনে যেতে হবে। জংশনে গেলে ইঞ্জিন পিছন দিকে লাগিয়ে দিতে পারবে। তো অনেক সময় মানুষ অ্যাডভান্স চিন্তা করে, মন, বুদ্ধি, অহংকার, গুরুদেব মালা দিয়েছে, জপ করছি 16 মালা, নিয়ম বিধি নিষেধ পালন করছি, আমার ট্রেন একদম দৌড়িয়ে চলছে, আমি বৈকুণ্ঠ গোলক ধামে যাচ্ছি, এরকম আশা করে, কিন্তু ত্রুটিটা সে ফলো করে না। তখন জংশনে যদি যায়, তাহলে ট্রেনটা কি করবে? ইঞ্জিন যেই লাগিয়ে দিল, তার উদ্দেশ্য, ট্রেনটা চলছিল কোথায়? তাহলে জংশনের যে ব্যক্তি আছেন, মাস্টার, স্টেশন মাস্টার, উনি বুঝতে পেরেছেন, ড্রাইভার বুঝতে পারে নাই, কিন্তু উনি বুঝতে পেরেছেন ট্রেনটা যাবে দিল্লি, কিন্তু ট্রেনটা দৌড়িয়ে যাচ্ছে কোথায়? না, এই দৌড়িয়ে যাচ্ছে উল্টো রাস্তায়। তো তখন ট্রেনটার ইঞ্জিন পিছনে লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? এখন ট্রেনটা মুভ করলেই দিল্লির দিকে যাবে, তাহলে তার কোনো সমস্যা হবে না, দিল্লি চলে যাবে। তো স্টেশন মাস্টার দেখে নিল। তো আমরাও ভগবত ভক্তি করি, ভগবত ভক্তি করতে করতে বুঝতে পারি না যে আমার ভগবত ভক্তি সঠিক হচ্ছে
ভুল ত্রুটি হচ্ছে। তো জংশনে যখন যাবে তখন বুঝতে পারবে যে আমার কতগুলো হচ্ছে। তেমনি প্রতিটা ভক্তিযোগ একা একা করার জন্য নয়, একা করতে গেলে ভুল হবে। তো কাজেই মাঝে মধ্যে সাধু সঙ্গে যেতে হবে। সাধু সঙ্গে যদি সে যায় তাহলে সে জংশন, সাধুর সঙ্গ হলো জংশন। সাধুর সঙ্গে যেয়ে সে নিজের ভুল সে বুঝতে পারবে। নিজের ভুল যখন সে বুঝতে পারবে, যেমন সে একজন গান গায়, আমাদের আরতিতে কীর্তন করছে, তার সাথে কমসে কম 10,000, 5,000, 1,000 লোক গাচ্ছে। সে যদি একটা পয়ার ভুলও করলো, পিছনের পাঁচ দোহারি সেটা ঠিক করে বলবে, তাহলে গায়ক বুঝতে পারলো যে আমি একটু ভুল বলছিলাম। আবার গায়ক বলল, আর একজন পিছনে যারা গাচ্ছে তাদের মধ্যে একজন ভুল করলো, সে নিজেই বুঝতে পারবে আমার পাশের সবাই এইটা বাজছে আর আমি এটা গেয়েছি, ভুল করলাম। তো স্বাভাবিক অবস্থায় সে জংশনে যাওয়ার উদ্দেশ্য হলো সাধু সঙ্গ করলে সে তার ত্রুটিগুলা সে ধরা পড়ে, তখন সে সচেতন হয়ে যায়, সে ভক্তিপথে সুদৃঢ়তা লাভ করে। এইভাবে আমরা যে এই এরা হলো কৈতব। যদি আমরা নিজের ইচ্ছা মতো, সমাজের ইচ্ছা মতো চলি, সেটাকে বলছে কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। আর মোক্ষর কথা বলছে এখানে। মোক্ষ হইল সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। ব্রহ্মজ্যোতিতে যদি লীন হয়ে গেল, তাহলে তার তো আর কোনো স্বতন্ত্রতা থাকলো না। দেহ পেলে তো তার স্বতন্ত্র থাকবে, আর দেহটাই যদি সে না পেল, তাহলে সে ক্ষীণপণ্যে মর্ত্যলোকং বিশন্তি। হয়তো ব্রহ্মজ্যোতিতে সে কোটি কোটি বছর থাকলো, কিন্তু সেখানে সে কৃষ্ণ ভজনাও করতে পারলো না, সেখানে কোনো সেবাও সে পেল না। তার ফলে কি হবে? একদিন ক্ষীণপণ্য, পুণ্য ক্ষয় হয়ে যাবে। পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকং বিশন্তি, আবার এই পৃথিবীতে আসতে হবে। তখন তাকে একদম প্রথম থেকে শুরু হবে। পাহাড়, পর্বত, মাটি, এখান থেকে শুরু হয়ে তৃণগুল্ম আদি থেকে শুরু হয়ে আবার এই স্থাবর জঙ্গম এসব দেহ পেতে পেতে মনুষ্য দেহ পাবে। অনেক দেরি, অনেক কাল কেটে যাবে। তো তাই বলছে এটা হলো কি নিজেকে আত্মহত্যা করা, নিজের স্বতন্ত্রতা হারিয়ে ফেলা। তো এইটা বলছে কৈতব প্রধান। তারপরে কি বলছে? প্রশব্দের মোক্ষভি সন্ধিরূপী নিরন্ত ইতি। তাহলে এইখানে বলছে প্রশব্দের দ্বারা শ্রীমদ্ ভগবতের কথা বলছে, যেটা বলতেছিলাম আগে, আরো বর্ণনা ছিল এর অনেক। তো এইভাবে তাহলে মোক্ষ বাসনা সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে, সেই জন্য ভাগবতম। তাই ভাগবতকে বলছে নির্মত শরণাম শ্রেয়াম। ভাগবতম বলে পৃথিবীতে যত ধর্ম বলে চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ চলে। ভাগবতম সবকিছু বলে যায় ছল ধর্ম, এই যে কৈতব ধর্ম, এগুলা ভাগবত এর দ্বারা আমরা জানতে পারি। ভাগবত হলো মুক্ত পুরুষদেরও হিতকারী। মুক্ত পুরুষরাও ভাগবত শ্রবণের জন্য তারা আসে। যেমন আমরা দেখেছি শুকদেব গোস্বামী পাঠ দিয়েছিলেন, সেখানে সব মুক্ত পুরুষরা এসে হাজির হয়েছিল, ব্যাস, নারদ আদি। তাহলে তারা জানে সবকিছু, তথাপি তারা হাজির হয়েছিল শ্রবণ করার জন্য, কারণ শ্রবণ মাত্রেই কল্যাণ সাধন হয়। তো তাই এইভাবে আমরা দেখতে পাই যে
প্রশব্দের যেটা এখানে বলছে যে মুখ্য প্রতি যে সিদ্ধি, এটা বলছে প্রথমেই এটাকে সম্পূর্ণরূপে বর্জন করার ভাগবতমে নির্দেশ দিয়েছে। তো তাই ভাগবতমেরই আমরা বলছিলাম। তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর গভীরতায় যাওয়া হলো না। এখন আমরা 94 নম্বর শ্লোক। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সে এক জীবের অজ্ঞানতম ধর্ম। এখানেও খুব সুন্দরভাবে শ্লোকটা বলেছেন লেখক, যে বলছে যেটা কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, যে সমস্ত ধর্ম যতই শুভ হোক, অমঙ্গলা সুমঙ্গলা অনেক রকম মঙ্গল বিধান করে, তো সে মঙ্গল করতে পারে, সে শুভ করতে পারে। তো বলছে শুভই করুক আর মঙ্গলই করুক, অশুভই হোক, কিন্তু সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছুই নাই। বলছে এগুলা হলো তমগুণের প্রভাবে অজ্ঞানতা ছাড়া আর কিছু না। যে ভাগবতমে এটা সুন্দরভাবে বলেছে যে সুমঙ্গলা, তো সুমঙ্গল করতে পারে বা কোনো লাভ দিতে পারে, কোনো সে অশুভতা ঘুচিয়ে দিতে পারে, কিন্তু সে জড় জগতেই আছে, এগুলা জড় জগতের শুভতা করতে পারে। তো জড় জগতের শুভ করে ভোগ করাবে, এগুলা হলো বেশি করে ভোগের চক্করে পড়ার কায়দা। মানে অনেকে দেখা যায় যে অনেক কিছু তন্ত্র মন্ত্র জানে, তাতে কি করে, আরে তোর খারাপ হয়েছে, আমি এটা করে দেব, গাড়িতে এই গার, এটা কর, তাতে কি হলো, তার একটু খানিক সময়ের জন্য তার কালটা ফিরে আসলো, একটু ভালো অনুভব করলো, কিন্তু ওই ভালো তো কয়দিন, তারপরে আবার তার কাছে পার্মানেন্ট না গেলে আবার খারাপও হবে। কারণ ওরা ভালোও করে আবার খারাপও করে দিবে, যাতে আবার টেনশনে পরে আবার আসে, কেননা তার পয়সা কামাইয়ের দরকার আছে। তো এইভাবে দেখা যায় যে আমাদের এইটাকে বলছে, এই সব জিনিসকে বলতেছে যে কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সব জিনিস বাধা প্রদান করে, সেটা শুভ হইলেও গ্রহণ করা যাবে না, অশুভ হোক শুভই হোক, সেটা উত্তম কর্মই হোক, সেই কর্ম করা যাবে না যেটা আমাদের কৃষ্ণ ভক্তির বাধার সৃষ্টি করবে। তো অনেকেই এরকম দেখা যায়, জড় জগতে অনেক সাধু বাবা আছে, উলঙ্গ হয়ে আছে, তারা ছাই ছিটাচ্ছে, হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, একটু ভালো হইলেও মনে মনে বললো এই বাবার আশীর্বাদে আমার বাড়ি শান্তি আসছে, বাবাকে একটু দান করে আসি, আবার আসলো, আবার প্রচার করলো এই বাবার কৃপায় আমার এই ছিল, এইটা হলো। কিন্তু আসল কথা, বাবার কৃপায় হচ্ছে না, তার কর্মফল যেভাবে আছে সেটাই ভোগ করছে। সে দৌড়াতে দৌড়াতে ওই সময় কর্মফল শেষ হয়ে তার ভালো পৃষ্ঠা এসে গেছে, পেজে। তো সে মনে করলো কি না, বাবার জন্যই হয়েছে। তো এই সব ব্যাপার অনেক বাবা আছে আমাদের ভারতবর্ষে। তো সময় আমাদের হয়ে গেছে, তো এইখানেই আমরা বিশ্রাম দিব। সুব্রত প্রভু পরবর্তী